আমরা গেলাম বিয়াত, বৌভাত খাইতাম গেছি। এত বৃষ্টির মধ্যে গেছি বৌভাত খাইতাম। তো কার বিয়াত গেছি, কার বৌভাত খাইতাম গেছি, তো দেখতে হইলে পুরাটা ভিডিও দেখতে হইব, স্ক্রিপ্ট না করে দেহ সবটা ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে বিকাল 4টা। তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো আমরা যাইতেছি গিয়ে খাচ্চি মেলা। তো আমরা ত্রিপুরার ঐতিহ্যবাহী হয়েছে খাচ্চি মেলা। তো খাচ্চি মেলা যেতেছি গিয়ে আমরা সবাই গাড়ি করে, মারুতি গাড়ি করে যেতেছি। তো বাবাও আছে, বাবা সামনে বসে, তো এই জায়গায় সামনে বাবা পিছনে বসে। তো এই দেখো আমরা সবাই যাচ্ছি ওখানে মেলা। তো খাচ্চি মেলার দিন মেলাত না গেলে ভালো লাগে না। তো এই মেলাটা তো 7 দিন হয়। তো আজকে বুধবার আছে, রেশনও বন্ধ আছে। তো ওই জায়গায় যাচ্ছি খাচ্চি মেলা। তো আয়া পড়ছি খাচ্চি মেলা। এত গরমে লেগে কোনো কিছুই ভালো লাগে না। আর আমি দেখো ভিডিও কইরা তুলে এডিটও করি না। এডিট করতে করতে আমার 2-3 দিন সময় লাগে জায়গা। আর তো ওখানে রোজ দিন ভিডিও আমি আপলোড করিও না। তারপর দেখো মেলাত আয়া পড়ছি। তো শুনো তো এই মেলাত না গেলে ভালোই লাগে না। যে কোনো কিছু হয়ে যাবে, খাচ্চি মেলাত যাইবই শুনুর কথা হইলো খাচ্চি মেলাত যামো। আর এই দিন তো আসলে বন্ধ, বুধবার দিন সরকারি বন্ধ আসছিল একটা। আর এত ভিড়, কয় না যে উপচে পড়া ভিড়, তো এরকম ভিড় হয়েছে আজকা। তো জায়গা দেখো খেলনা লইয়া, দোকানপাট লইয়া বইয়া রয়েছে। তো তোমরা লোকে শেয়ার করতেছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। আর এইখানে দেখো কি অবস্থা, মানুষের এত ভিড়। তো আসলে আজকে অতিরিক্ত গরমে জ্বালায় কোনো কিছু ভালো লাগতেছে না। তো একবার তো ভাবছিলাম কেমনে রামু মেলার মধ্যে গরমে। তো এখানে তো আয়া দিনে দেখো মানুষের অভাব নাই, মানুষ খাচ্চি মেলার মধ্যে। আর বাবা কইতাছে বুক দিব। তো বাবা যাইতেছে বুক দিত। তো আর একটু গিয়ে সে ওই মণ্ডপটা। তো ওই দেখো সামনের দিকে বাবা যাইতেছে বুক দিত। তো বাবার লোক বুক গেছে, আমি গেছি না। আর আমি পিছনে দাঁড়াই রয়েছি বাইরে, মন্দিরের বাইরে দাঁড়াই রয়েছি। অনেক মানুষ, অনেক ভিড়। তো ভালোই লাগে ভিড়ের মধ্যেও ঘুরাইতে। একবারে মানুষ না থাকলেও আবার ভালো লাগে না। তো দেখো সামনের জায়গার কি অবস্থা। তারপরে বাবারও তো গরম লাগছে, আমরারও গরম লাগছে। তো বাবা একটু নিম্বু পানি খাইছে, সবটা খাইছে না, আবার দিতে দিয়ে লাইছে। তো বাবার তো শরীরটা ভালো থাকে না, বাবার লেগে একটু টেনশন গরমের লেগে। আর আমরা এদিকে আইসি শরবত খাইতাম। আর শরবতটা সত্যি কথা কইতে গেলে ভালো লাগছে না। তো রুচি হয়েছে না সবটা শরবত খাওয়ানোর লেগে, শুধু টাকাটা বিফলে গেল। তো এর থেকে নিম্বু পানি খাই লাইতাম, খুবই ভালো হইতো। তারপরে দিয়ে আইসি ব্যাগের দোকানে। এই যে সাদা ব্যাগটা দেখতেছি উপরে, এই ব্যাগটা ওই নিয়েছি বাড়িতে। আর দেখাইতাম ভুলে গেছি। এই দেখো এই ব্যাগটা লইছি, 150 টাকা দিয়ে লইছি ব্যাগ। আর এই দেখো সন্ধ্যা হয়েছে, ওখানে কত সুন্দর লাগতেছে দেখতে। ওখানে বাইরে যাবো, বেশি কিছু লইছি না, শুধু ঠাকুরের ছবি লইছি, মূর্তি লইছি, আর এই ছবি লইছি 3টা। আর একটা ব্যাগ কিনছি, আর কোনো কিছু কিনছি না। শানু কিছু কিনছে না। দাও তো দেখো বাবা লেগা চিন্তা করতেছি। বাবা আইতে এদিকে আয়া পড়ছে রাস্তাত, গাড়ি দিয়ে যেখান থেকে উড়ু মিগানো আয়া পড়ছে বাবা। আর বাবার বিচারতে আমরা টেনশন লাগতেছে। হ্যাঁ না। আর বাবা একটা লাড়ি কিনে লাগছে রাস্তা আইতে।
তো বাবা কইছিল যে তুই যে একটা লাডি পাইলে লাডি কিনো আর বাড়িতে দেখো সানো দিছে কান্দা লিউরে অনেক সময় থইয়া গেছি আর লিউ দেখো কিতা করতাছে মানে আমরা সবাই দেখা লিউ গেছে গা পাগল হইয়া কিতা করতাছে তো ভাবিতা তো একজনের পরে একজন পুরো লইলাম লিউরে এই দেখো কিতা করতাছে তারপরে দিয়েছি আবার জামুগা বার্থডে খাইতাম তো লিউরে কত সময় রাইখা লিউরে টিফিন টুফিন খাওয়াইলাম খাওয়াইয়া সাইরা তারপরে জামুগা আমরা দেখা সেরা লিউ যে কিতা করবো বুঝিই পাইতেছে না তারপরে গেছি গা বার্থডে খাইতাম রাত্রেবেলা তো এই দেখো সোমরাজের গরমে দম বাইরে যেতেছে গা চল বাইরে যাই তারপরে আমরা খাইতাম বইয়া গেছি গা তারাবাড়ির গিয়ে সেরা কান্তর ছেলের বার্থডে তো খাইতাম বইয়া গেছি গা খাওয়া দাওয়া সাইরা তারপরে বাড়িতে পড়ুম আজকে বাড়িতে এত আর রান্নাবান্না কিছু করণ লাগছে না আর এত গরমের যন্ত্রণা মানে কিতা করুম কিতা না বাড়িতে এত স্নান করছি স্নান টান করে সাইরা এরপরে আইসি বার্থডে তবু জান বাঁচতেছে না এমন অবস্থা গরম কি গরম তারপরে পরের দিন রান্না করতেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রান্না করতেছি সয়াবিন তরকারি তো সয়াবিন তরকারি কিন্তু মাংসর মতো রান্না করলে খুবই ভালো লাগে খাইতে আর এই সয়াবিন দিয়েছে না খোলা সয়াবিন খুবই স্বাদ তো প্যাকেটের সয়াবিন স্বাদ লাগে না অনেক সময় খোলা সয়াবিনও ভালো পড়ে না বড় বড় সয়াবিন সাবা হয়ে থাকে আর আছে মরলা মাছ দিয়ে তরকারি রান্না করুম তো মাছটি একটু বড় এই দিকে বাজ্যে লাইতেছি বাজ্যে সেরে রান্না করুম হয়েছে তরকারি জেঙ্গা দিয়া আর আলুও দিমু একটু আলু আর জেঙ্গা দিয়ে তরকারি করুম তো এই দেখো বয়া দিছি তরকারি হয়ে গেছে গা আর আজকে আবার ছোটো কাকিমারা ঘরের মানে ঘর যাত্রা তো তারা ঘরে পূজাও আছে ওইদিকে কম করে রান্না করছি তরকারি আর জেঙ্গা তরকারি কিন্তু জল বেশি লাগে মানে জল দেওয়ানো লাগে না সম্ভব যা বলে জেঙ্গার জলে হয়ে জায়গা ঝোল উঠটা জায়গা তারপরে মাছও দিয়ে লাইছি মাছটি বাজনে অনেকটাই পরে দিছি আর দিমু ধনিয়া পাতা দিয়ে সেরে নামাইলামু আর জেঙ্গার আলু দিয়ে তরকারি কিন্তু খুবই ভালো লাগে তো শুনু খানা আমরা করে জেঙ্গার তরকারি তারপরে দেখো রাত্র বাজে 10টা আইসি বৌভাত খাইতাম এত বৃষ্টি নামছে সাহেবের বৌভাত খাইতাম আইসি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছে বৃষ্টির লেগে আইতে দেরি হয়েছে গা তো আমরা তো মনে করছিলাম মানে আইতামই না বিয়া বাড়ির তো দেরি হয়েছে দিকটা তো তারপরে শেষ দিয়েও কইতেছে আইব ওই দিকে আইলাম আয়া তো ভালোই লাগতেছে অনেক মানুষই আছে আর এদিকে দেখো গানের আউজ আমার কান জ্বালা হয়ে গেছে গা তো কোনো মানে সাউন্ডও এখানে দিতাম পারতাছি না তারপরে সাহেব কইতেছে ফটো তুলতাম আমরা যারা গেছি সবাই আমরা একসঙ্গে এখানে ফটো তুললাম সাহেবের লগে তো এত সাউন্ড গানের কিতা কইতাম আমার কান জ্বালা হয়ে গেছে ডিজে লাগাইছে ডিজের সাউন্ড তো বুঝতেই পারতেছো কেমন আর এদিকে বসি খাইতাম তো খাওয়া দাওয়া সাইরা তারপরে জামুগা বাড়ি তো চলো ভিডিওটা আর আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটা তোমার কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট টাটা